এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজ হলো সোমবার, তো এখন বাজে সকাল 8 মতো। তো এখন থেকে আজকে ব্লগটি আমি শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। তো ওই যে ডেটলটি দেখালাম, ওটি কাল না শোনা আমার পাপাই এনেছিল, তো আপনাদেরকে আর দেখানো হয়নি। তো আগে ওই বড়টি আনতো, আজকে এই মাঝারিটি এনেছে। এর থেকেও না একটি ছোট পাওয়া যায়, তো প্রথমবার ছোটটি এনেছিল, তারপর থেকে বড়গুলোই আনছিল, তারপরে ওই ছোটটি এনেছে। তো আমি ওই যে ছোট বালতিটি দেখছেন, ওইটিতে জল নিয়ে একবার ঢাকনা ডেটল জল দিয়ে দিই, তারপর সোনামায়ের জামা আর কাপড়গুলো ধুয়ে নিই। তো ওগুলি সব ধোয়া কমপ্লিট হয়ে সব ছাদে মিলে দিয়ে চলে এসেছি। তারপর নিচে এসে দেখছিলাম যে সোনামা উঠে গিয়েছে। তখন না সোনামা ঘুমাচ্ছিল, তো এসে পরে সোনামাকে খাইয়ে বাইরে বিছানাও করে দিয়েছি। এখন না বাইরের ওই হলটিতে, যেখানে আমরা সবজি আরে বোনাই, ওইখানটিতে বেশ ভালোই রোদ আসছে সকালটাতে, তো ওইখানেই এখন সোনামাকে শোয়াচ্ছি। শীতকালে ওইটি একটি সুবিধা, মানে সামনেটিতে রোদ এলে ওকে শোয়াতে পায়, ও তাহলে একটু রোদটা পায়। আর তারপরে সব খাওয়া দাওয়া করে এই কটি মানে বাসন ছিল ওগুলোই ধুয়ে নিলাম। আর তো দিদিভাই বলছিল যে তুই সর, আমি এগুলো ধুয়ে দিচ্ছি, তুই রান্নাটা চাপাগা, তোর তো দেরি হবে। তাই আমি বললাম না না, এগুলো আর ধুতে কতক্ষণই বা লাগবে, আমি ধুয়ে নিই, তারপর না হয় রান্নাটা চাপাবো। আর দুধের কড়াইটি না প্রথমে একটু ভিজতে দিয়েছিলাম, না হলে তো একটু মানে মড়মড়ে হয়ে থাকে, তো ধোয়া যাবে না, তো সেই কারণেই একটু ভিজতে দিয়েছিলাম। আর দুধের কড়াইটি ধুয়ে না নিয়ে গেলেও দুধটি তাতাতে পাবো না, সকালের দুধটি, সেই কারণে দুধের কড়াইটি আগে ধুয়ে নিলাম। অনেকটাই টাইম পেরিয়ে গেছে, এখন বাজে 10টা মতো বাজবে। তো আজ ঠাকুমা একটু বাইরে বেরিয়েছে, তো ঠাকুমা নেই, তো ঠাকুমা থাকলে তো ঠাকুমাই বনিয়ে দেয় সবজিপাতি, তো সেই কারণে ভাবলাম আমিই না হয় বনিয়ে দিই। আর ওই যে লাউটা দেখছেন, ওটিও না সোনামার পাপাই এনেছিল কালকে আমার জন্য। তো যবে বাজার যাই সেই দিনই নিয়ে আসে, অন্য কাউকে বলতে না এখন মানে আনতে চায় না খুব একটা, কারণ লাউয়ের তো দাম, যতই বলুক যে এসে পরে পয়সা দিয়ে দেবো, তো জানি না কেন বলে যে বাজারে লাউ আসেনি। কিন্তু সোনামার পাপা যেদিনে যায় সেই দিনকে কিন্তু লাউটা ঠিকই পেয়ে যায়, তো জানি না পায় না না আনতে চায় না। তো সোনামার পাপাই যেদিনে যায় সেই দিনেই নিয়ে আসে। তো বললাম যে ওই সামনেটিতে রোদ এসেছিলো, ওইখানেই সোনামাকে শুয়েছিলাম, তো এখন রোদটা চলে গেছে একদম। ওই সকাল 7টা থেকেই চলে আসে, তো 10টার সময় ওই রকম টাইম করে আবার রোদটি চলে যায়। তো তখন থেকে শুয়ে ওইখানে রেখে দিয়েছি, বেশ আমার সাথে কথা বলছিল, আমার সবজি বানানোও হচ্ছিলো, ওর সাথে কথা বলাও হচ্ছিলো। তো আমি না চান করতে চলে গিয়েছিলাম, কারণ সোনামা না ঘুমিয়ে গিয়েছিল। তো আজ না মাথায় একটু ডুব দিয়েছি, মাথাটা বেশ ধরা ধরা লাগছিলো, তো সেই কারণে ভাবলাম তাহলে চুলটা শুকানোও হয়ে যাবে। আর মা বলছিল যে এখনও তরকারি পেঁয়াজ রসুনটা ছাড়াতে আছে, খেপে একবার ছাড়িয়ে দিবি। তা ভাবলাম কই দাও, তাহলে এই রোদটাতে বসে বসেই ছাড়িয়ে দিই, কারণ একটু মানে ঠান্ডাও লেগেছে, তাই বেশ রোদটা ভালোও লাগছে, তো সেই কারণে রোদটাতে বসে বসেই ছাড়িয়ে দিলাম। আর সোনামাকে ও পিসিমণি নিয়ে গেছে একবার, তো সেই কারণে ভাবলাম যে ও পিসিমণি যখন নিয়ে গেছে বসেই তো থাকবো, এখন তার সেরকম কিছু কাজ নেই, তো না হয় ছাড়িয়েই দিয়েই কটা। আর ওই যে ওই পালাগুলি দেখছেন, ওই পালাগুলি আজকে বাবা ওই খামার থেকে কেটে আনলো। সত্যি কথা বলতে ওগুলি আমাদের পুরোনোর সাধ্য নেই, ওগুলি মাই পুড়িয়ে নেবে, কারণ আপনারা তো দেখেইছেন বাচ্চা ছেলে নিয়ে যদি রান্না চাপায়, তাহলে আমি কাঠের জালেই চাপিয়ে নিই, কাঠই দিয়ে দিই, কারণ ভাত চাপিয়ে তো এক জায়গায় বসে থাকা যাবে না, ওই জ্বালনগুলি পুড়োতে গেলে এক জায়গাতে বসে বসে জালটি দিলে বেশ সুবিধা হয়, মানে জ্বালনটি দিয়ে চলে গেলে একটু পরেই আবার নেমে যাবে। আর ওই যে দেখুন মা জ্বালনটি দিয়ে পরে বাড়তে করেছে, আর উনুনটি নেমেও গেছে। তো আজ না মায়ের বাড়ি এসেছিলাম, মানে আমার বাপের বাড়ি, মা আরে নেই, তো তো দেখুন মাদের গাছে এই পেয়ারাটি হয়েছিল, তো আমি তুলে নিয়ে এলাম, কারণ গিয়েছিলাম একটি কোনো বিশেষ কারণে, মায়ের আধার কার্ডটি দরকার ছিল, তো সেই কারণেই মায়ের বাড়ি গিয়েছিলাম। মা আমাকে চাবিগুলো দিয়েই গিয়েছিলো, পাড়াতে বাপের বাড়ি তো কোনো কিছু তো দরকার হতেই পারে, তো সেই কারণে যেখানেই যাই আমাকে চাবিটি দিয়ে যায়। মা ঠাকুমায় তো আর তো কেউ নেই বাড়িতে, তো সেই কারণে চাবিটি দিয়ে গিয়েছিলো, আমি আর দিদিভাই গিয়েছিলাম। তো যে পরে দেখলাম যে ওই পেয়ারাটি রয়েছে, আর মাও বলেছিল যে পেয়ারাটা আছে দেখবি নিয়ে চলে আসবি। আর ওই যে পাতাগুলি দেখলেন তুলছিলাম, ওইটির সাহায্যেই সোনামায়ের টিপটি করে থাকি। একদিন আপনাদেরকে দেখিয়েছিলাম ভিডিওতে, তো সেই দিনকে ভালোভাবে দেখাতে পাইনি,
তাই ভাবলাম যে আজ না হয় একটু ভালোভাবেই দেখিয়ে দিই। আর ওই যে ওই কৌটোটি দেখছেন, ওইটি না পুরোনো দিনের কৌটো। তো ওই নাগদোনার পাতাটির রসটি দিই, আর ওই যে খয়েরগুলি দিই, তো ওই খয়েরগুলি না ঠাকুমার কাছেই থেকে থাকে। তো ঠাকুমার কাছ থেকেই তো এনেছিলাম। আর জানেন তো পুরোনো দিনের মানুষরা পুরোনো জিনিসেই রাখে, তো দেখতে বেশ ভালোই লাগছিলো। আর এটি না ভিডিওতে দিয়ে দিলাম, কারণ এটি তো বেশ চাপ মতন হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।